বসন্তের শেষে এবং গরমকালে তেঁতুর ডাল ভীষণ উপকারী। যে কোনো ডালে উচ্ছে অথবা করলা দিয়ে এই তেঁতো ডাল তৈরি করা যায়। আজ বানাবো পাতলা পাতলা করে কাটা করলার সহযোগে মুগ ডাল। নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের রেসিপি তেঁতো ডাল। আমি এখানে নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। কেউ কেউ এই মুগ ডাল কাঁচাও রান্না করে থাকেন, আমি একটু ভেজে নেব। আর নিচ্ছি 100 গ্রাম করলা, গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি এগুলোকে। অল্প তেতো চাইলে উচ্ছে ব্যবহার করতে পারেন, করলার চেয়ে উচ্ছে কিন্তু কম তেতো। ডালটা বেশি লাল করে ভাজবো না, কারণ সেদ্ধ হতে বেশি সময় নেবে। মিডিয়াম ফ্লেমে হালকা সুগন্ধ বেরিয়ে আসা মাত্রই নামিয়ে নিতে হবে। ডাল দেখুন ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে ধুয়ে নেব। এছাড়া ডালটাকে প্রথমে ধুয়ে 1 চা চামচ তেলেও ভেজে নিতে পারেন, এতে আরও সুস্বাদু হবে। চলুন এবার ডালটাকে অন্য একটি পাত্রে সেদ্ধ করে নিই। জল ভালোভাবে ফুটে উঠলে ধুয়ে রাখা ডাল এর মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে 12 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর পর ডালের ওপর তৈরি হওয়া ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ মিশিয়ে ডালটাকে নরম করে সেদ্ধ করে নিতে হবে। এই রকম নরম হয়ে গেলেই যথেষ্ট। আরও খানিকটা জল দিয়ে পাতলা করে ফুটিয়ে নামিয়ে রাখুন। একটি প্যানে 3 চা চামচ সরষের তেল গরম করে নিলাম। তাতে অল্প একটু লবণ যোগ করে কেটে রাখা করলাগুলোকে লাল করে ভেজে নিতে হবে। করলা ভাজতে বেশ খানিকটা তেল লাগে, আর ভালোভাবে না ভাজলে রেসিপিটা কিন্তু ততটা সুস্বাদু হবে না খেতে। ভাজা হয়ে গেছে, একটি বাটিতে তুলে রাখবো। ডাল শুক্তানির রেসিপিও কিছুটা এরকম। রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওই প্যানেই আবারও 1 চা চামচ সর্ষের তেল গরম করে নিলাম। তাতে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, হাফ টিস্পুন রাঁধুনিকে হাতে ভালোভাবে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। রাঁধুনিকে হাতের তালুতে সামান্য ঘষে নিলে এর সুগন্ধ আরও ভালোভাবে খুলে যায়। ফোড়ন ভাজতে গিয়ে রাঁধুনি যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন, কারণ রাঁধুনি হচ্ছে আসল মশলা এই রেসিপির। 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা কুড়োনো। কুড়োনো আদা ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো রঙের জন্য। সুন্দর একটা ফ্লেভার আনার জন্য হাফ টিস্পুন ঘি যোগ করছি। এটা রান্নার শেষে ব্যবহারের পরিবর্তে এই পর্যায়ে দিলে বেশি ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল এবং ভেজে রাখা করলা বা উচ্ছে। পরিমাণ মতো লবণ এবং সামান্য চিনি যোগ করে দিলাম। টকবক করে ফুটে উঠলেই আমাদের আজকের রেসিপি তেঁতুর ডাল একদম রেডি। নিরামিষের দিন অথবা অন্য দিনে সাদা ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে খেতে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।